গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আজকে হলো রবিবার, আজকে একটা নতুন দিন, নতুন সকাল আর নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সবাইকে জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল মম সিম্পল লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ওয়েদারটা দুর্দান্ত, সকালবেলা ঘুম থেকে উঠে মনটা যেন ভালো হয়ে গেল। মেয়ে আমার মেয়ে উঠে গেছে, উঠে ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, আসছে ঘরে, ওকে রেডি করে দেবো। ও যাবে, ড্রয়িং ক্লাস আছে 8টা থেকে। তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। সারাদিনটা কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, রান্নাঘরে আছি, বানাচ্ছি টিফিন। তোমাদের দাদাভাইকে দিয়েও দিয়েছি, খাচ্ছে ও। গোলা রুটি করছে, সবাই খুব ভালো খায় আমাদের বাড়িতে। চলো দেখাই। বাইরের ওয়েদারটা কি অপূর্ব যে লাগছে, অপূর্ব অপূর্ব। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। রান্নাঘরে আসি, রান্না বান্না চলছে। ঘাম কমছে, বাইরে কিন্তু হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে। রান্না হয়েও এসছে, মটর ঝোল আর মশলাটা করলেই হয়ে যাবে। ভাত ডাল হয়ে গেছে। আর সেরকম কিছু না, হালকা পাতলা রান্না। ভালো লাগছে না শরীরটা। আম্মা খা কার কার পছন্দ বলো তো? আমার তো দারুণ লাগে, আমার টক জাতীয় জিনিস সত্যি খুব পছন্দের। এটা এবার মাখবো। এটা লঙ্কা, আমটাকে গ্রেট করে নিয়েছি, নুন চিনি আর কাসুন্দি দিয়ে দিয়ে সবাইকে একটু একটু দেবো। কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। ভাত, টমেটো কারি পাতা দিয়ে মসুর ডাল। তোমরা হয়তো টিভি সাউন্ড পাবে, আমাদের দাদাভাই টিভি চালিয়ে দেবে। এটা হলো মোচা ঘন্ট। মোচার ঘন্ট কেমন হয়েছে জানিও। ছোলা দিয়ে বানিয়েছি। আর এই হলো বড় বাটা মাছের ঝোল, সব সবজি দিয়ে। জানিও তোমরা কেমন হয়েছে। এই যে তোমাদের দাদা ভাইয়ের হাতে দই বড়া, এই যে বানিয়েছেন। খেয়ে দেখো দেখো, তুমি খাও, না খেলে বুঝবে কি করে। এই চুলটা ঢুকালাম তো। আর একটু মিষ্টি চাটনিটা লাগতো মনে হয়। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে গো। মিষ্টি চাটনি, হ্যাঁ, মিষ্টিটা আসবে না। দিল খুশ হয়ে যেত নাকি? না গো, ভালো হয়েছে দই বড়াটা। দেখো পছন্দ করে। এমনি তোমাদের দাদাভাই টক পছন্দ করে না, কিন্তু দই বড়া ভালো খায়। বিয়ের পর পর তোমার দাদাভাই আমাকে নানা রকম রান্না করে খাওয়াতো, কিন্তু এখন আর রান্নাঘরে যাও না কেন? এখন তুমি ফার্স্ট ক্লাস হয়ে গেছো, মাস্টার শেফ। মাস্টার শেফ তাহলে পাঠাবে আমাকে। এই স্টার প্লাসে মাস্টার শেফে আমি যাব, আমার বর পাঠাবে আমাকে। আগে আমাকে তুমি বিশ্বাস করো না, রবিবার বাড়ি থাকতো, বিয়ের পর পর নতুন বউ, ও বর আমায় এটা ওটা সেটা রান্না করে করে খাওয়াতো, জানো। আমিও ভাবতো আহা আমার কি কপাল, বর আমাকে রান্না করে খাওয়ায়, জানো। তারপর বর তো আর বর, এই যে আর রান্নাঘরে ঢুকে কি করতে, কি রান্না করেছো দেখতে, আর রান্নাঘরে পাটাও দেয় না। এখন কি রান্না করেছো ওটাই দেখতে। হ্যাঁ, এই জায়গাটায় আমার ব্যাগপত্র, আমার রাখার জায়গা শর্ট, ওই জন্য এই জায়গাগুলো আমাদের ব্যাগপত্র সব ভর্তি।
বন্ধুরা, একবারে রেডি হয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি এই কুর্তিটা পরেছি, বিছনা টিছনা একদম পরিষ্কার করে ঝেড়ে বিছনা করে নিয়েছি। সন্ধ্যাবেলা যা রান্নাঘরে কাজ থাকে সব হয়ে গেছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে। তো এখন ভাবছি আমি কোথায় যাচ্ছি। আজকে হলো রবিবার, তো তোমাদের দাদাভাই ডিউটি মতন আমাকে নিয়ে বেরানো হলো। এখানে সিঁদুর লেগে গেছে। যাই হোক, তো ওয়েদারটা আজকে ভালো নেই, মেয়েকে নিয়ে যাব না। মেয়ে থাকবে ওর ঠাম্মির কাছে, ওর আবদারে দুটো চিকেন পকোড়া ওকে এনে দিতে হবে। এমনি একটু ঘুরেই চলে আসবো, কোথাও সেরকম নয়। একটু না বেরালে আমার মনটা একটু শান্ত। আর বাইরে যেহেতু এত হাওয়া দিচ্ছে না, আমার ওই হাওয়াটাকে উপভোগ করা আমার খুব দরকার, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, একটু ঘুরে আসি, এ মাথা ও মাথা চক্কর কেটে একটু চলে আসবো, আর কিছুই নেই। আর কটা জিনিস নেওয়ার আছে, যেমন পেপসোডেন্টটা শেষ হয়ে গেছে, ও ডালিয়া আনতে হবে। তো যাই হোক, যেমন টুকিটাকি কিছু কেনার আছে, একটু ঘুরেই চলে আসবো। তো বৃষ্টি পড়ছে কিনা বুঝতে পারছি না, আমি তো ঘরে আছি। ফোনটা নিয়ে যাব না নিয়ে যাব না ভাবছি। তো দেখা যাক, চলো তোমরাও চলো, আমিও যাই। আজকে ভিডিওটা কয়টুকু হয়েছে জানি না, সেরকম ভিডিও করে তোমাদের দাদাভাই বাড়ি থাকলে না বকর বকর করতে থাকি, আর ওর সাথে আর ভিডিও হয়নি, হয়তো আজকে কম হয়েছে। তো চলো যাওয়া যাক। বিছনা টিছনা সব হয়ে গেছে আমার। কারেন্ট যাচ্ছে আসছে, চলে যায় যদি অন্ধকারে, তখন আবার ভূতের মতন কাজ করবো নাকি। তো রেডি স্টেডি গো, চলো। চুলটা খোপা করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না। এই যে স্যার, কোথায় যাচ্ছি আমরা? তুমি এইটা কেন করছো? এটা চেঞ্জ করো না। এইখানের এই টি শার্টটা পরে নি। হ্যাঁ, গরম লাগবে। গরম আছে, হ্যাঁ, ব্যবসা একটা গরম আছে না। সেরকম বৃষ্টিটা কিন্তু আমাদের এদিকে হয়নি বলতে নেই। আমার আবার বর্ষা প্রচুর পছন্দ। কতদিন তুমি আমি রিলস করিনি বলো তো? হ্যাঁ, কতদিন করি। তবে তাই ও কি হবে? রাধে রাধে। চলো যাওয়া যাক তাহলে। নাতে কি লেগে গেছে, চলো। আজ মধ্যেখানে আর মেয়ে নেই, মেয়ে আছে বাড়িতে ঠাম্মির কাছে, নিয়ে বেরাইনি। ওয়েদার খারাপ, পুরো রাস্তা ঘুটঘুটে অন্ধকার। লোক বলবে এদের বেশি শখ ঘুরতে। এদিকে কারেন্ট নেই নাকি গো? রোড লাইন, হ্যাঁ, রোড লাইন। রোড লাইন, ঘরে কারেন্ট নাই। বহুদিন পরে মেয়েকে ছাড়াও কোথাও বেরালাম, বহুদিন পরে, তাই না? আজ নিজেই বলছে আমি যাব না মা। জগন্নাথ মন্দির, রবিবারের বাজার, ঝড় ঝোড়ো হাওয়া, বৃষ্টি, চতুর্দিক অন্ধকার। এরকম মানে বহু বছর পরে দেখা গেল, তাও আবার রবিবার। দেখি খুলছে কিনা। খুলেছে গো? হ্যাঁ, খুলেছে। আকাশের অবস্থা দেখছো? মেঘ শুধু দিতে পারে না। মেঘ কিন্তু এদিক ওদিক হচ্ছে, বৃষ্টিটা যে ঠিক হচ্ছে তা নয়, কিন্তু হাওয়াটা দিচ্ছে। আমাদের এদিকে যে অতিরিক্ত বৃষ্টি সেরকম কিছু নেই, হলে কি আর ঘর থেকে বেরোতাম তা নয়, হাওয়াটা দিচ্ছে। আমার এই ঠান্ডা হাওয়াটা মুখে যখনই লাগে এসে, এক মানে এই অনুভূতি আলাদাই। আমার মেয়ে আগে ছোট যখন ছিল, যখন বসা প্রথম শিখলো,
ওর বসার ধরনটা কিরকম ছিল যেন ব্যাগ যেরকম করে পা দুটো পিছনে করে বসে না, ওরকম করে ফোকাস করে বসে পড়তো। এবার ওটা দীর্ঘদিন মানে ও ঠিক করে না পা বাবু হয়ে, যেটা পা মুড়ে বসা বলে আমাদের, সেটা বসতে পারতো না। ওর পায়ে না শিরার কোথাও টান করতো। বাপরে, সেই একদিন গেছে ওই নিয়ে মানে একজনকে দেখলাম ওই নিয়ে কথা বলতে বলতে আসছিল। কি অবস্থা গেছে সেই গোলবাজার। দেখ এখানকার লাইট। বিক্রি করার জন্য বলবে কে কত টাকা দিবে, বলো 100 টাকা, 100 টাকা, 100 টাকা। পাল্লা কত করে নেবে? বন্ধুরা, গোলবাজার পুরো ফাঁকা ফাঁকা, এরকম কোনো দিন হয় না। মানে যেহেতু ওই ঝড় বৃষ্টির জন্য দোকানপাট বন্ধ, সেলের সময় দুর্গা পূজার সময় আমাদের গোলবাজারে আর গেট বাজারে ঢোকা, ওরে বাপ রে বাপ। আমার যে কি অপরূপ লাগছে এই হাওয়াটা যখন আমার গোটা মুখে শরীরে এসে মিশছে, সে আর আলাদাই আলাদাই দারুণ। ওরা বিশ্বাস করবে না, আমার ঝড় বৃষ্টি অসম্ভব ভালো লাগে। আমার কথা শুনে হয়তো অনেকে খারাপ লাগবে, কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে। বন্ধুরা, বাড়ি এসে গলায় না আটকে গেছিলো। যাই হোক, বাড়ি এসে গেছি। এর জন্য এনেছিলাম চিকেন পকোড়া, এক গাল ভাজি। আচ্ছা, বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে, তো এত ঘাম কেন হয় বলতে পারবে? তো বন্ধুরা, আজকে ভিডিওটা কি দিয়েছি জানি না, তবে আজকের দিনটা কিন্তু আমার খুব ভালো গেছে, এটা বলতে পারি। আজকের দিনটা ভালো গেছে, সময়টা ভালো গেছে, সব কিছু মিলিয়ে আমার কাছে খুব ভালো গেছে আজকের দিন। এইভাবেই যদি তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই অবধি রইল। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। তোমরা দেখতে থাকো, পাশে থাকো, আর একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এটা রিকোয়েস্ট রইল সবার কাছে। টাটা, গুড নাইট।